তো বাবা, ধরো দেখি, এটা ধরো, ধরো ধরো, ওই চলে যাচ্ছে। এটা তো চালাক খুব ধরতে পারতি না তো না, কই মাছ, এই যে, হ্যাঁ এই দেখো কই মাছ, খুশ হয়ে যাও না। ঠ্যাং দেখো কি বড় সাইজের ঠ্যাং, আর কত বড় কাঁকড়া। এটা বিক্রি করলে একটা কাঁকড়া 500-600 টাকা হয়ে যেত। নমস্কার, নন্দিতার সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, সম্পূর্ণ বাড়ির একটা পর্ব নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো দেখো, বর্ষাকাল শুরুতেই আর বর্ষা পড়তে পড়তে দেখো আমাদের বাগানটা বেশ সুন্দর হয়ে গিয়েছে। আর এই যে তোমার ভেন্ডি গাছ, পেছন দিকে দেখা যাচ্ছে, ভেন্ডি গাছে কিন্তু ফুল এসে গেছে। আর এক সপ্তাহের মধ্যে বেশ বড় বড় সাইজের ভেন্ডি কিন্তু আমরা খেতে পারবো। তো যাই হোক, একটা তোমাদের জিনিস দেখায়, আমাদের কচু বাগানে কচু গাছের থেকে পুঁই শাক হয়েছে বেশি, মানে বড় বড় হয়েছে, তো বড় কচি পুঁই শাক। দুদিন আগের ভিডিও মনে হয়, তো পাখির বাবা ঝুড়ি নিয়ে গিয়েছিলো এই ছোটো পুকুরে কাঁকড়া ধরতে, কিন্তু কাঁকড়া কিন্তু ধরতেই পারিনি। তো রাত দিনের বেলা তো সে কারণে কিন্তু ধরা যায়নি। ঠিক রাত্রের বেলা আমরা একবার দেখতে এসেছিলাম যে কাঁকড়া আবার উঠেছি কিনা, তো উঠেছিল, কিন্তু ঠিক সে সময় ঝুড়ি আর নিয়ে যায়নি, আমি টর্চ মেরে গেছিলাম। আর পাখির বাবা গিয়েছিলো কাঁচি, আর এমন জোরে কাঁচের ঠোক দিয়েছে কী বলবো, মানে কাঁকড়াটা পুরো ভেঙে গেছে, কেটে গেছে। ওই যে উপরের খোলাটা আছে না, সেই খোলাটা কিন্তু ভেঙে গেছে। ওইভাবেই রাখা আছে, মানে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, তো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে, সেদ্ধও আছে, ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখনও কিন্তু ওর ভাঙিনি। তোমাদের দেখানোর জন্য কিন্তু রেখে দিয়েছি যে কাঁকড়া কত বড় সাইজের কাঁকড়া। সেই কাঁকড়া দিয়ে কচি কচি পুঁই শাকের পাতার চচ্চড়ি করবো। আর এই আমরা মা আর আমি একবার এই বাগানটা পরিষ্কার করলাম, তো আবার এই ধান গাছ ভর্তি হয়ে গেছে। ধান গাছগুলো তুলে দেয় না, এই গোড়া শক্ত হয়ে যাবে তো, আর মাটি বেড় সব উল্টে হয়ে যাবে, তাই এই মাটি ছোট ছোট, তো এই মাটি উল্টে এসে রাখছে। কি করছে, এই দেখো ধান গাছে এসে এই ধানগুলো তুলে দেয়। পুঁই শাক খাওয়া নাই, কচি কচি পুঁই শাক নিয়ে যাও, শুধু ভাজা করে খাওয়া ভালো লাগে, তো আমি তো তুলতে আসছে। ভাজা করে খেলে ভালো তো লাগে, আরো ভালো লাগে। খাবা না, আছে খাবো, এখানে ভর্তি একটু ফাঁকা করে দেয়, খাইতে কালকে নিয়ে যাবো, ভালো লাগে। একদিন খেয়েছিলাম না, কালকে দিয়েছিলাম, ভাজা করে দিলাম, পেঁয়াজটা দিলাম বেশি দিয়ে। দুজন লোক আর কত খাবো, অল্প করে তুলি, দুজন লোককে খেয়ে আমি দান করবো। এই বাড়িরগুলো তো সবে হয়েছে, আর এই যে রাস্তার গায়ে লাগানো ওইগুলো তো গ্রামের লোক সবারই দিচ্ছে। আর এখনো যে যা আসছে, যদি চায় তার তো দেওয়া হয়। তুই নেওয়া না, না আর তুলো না, না ওতে হয়ে যাবে, বেশি তুলে নষ্ট হয়ে যাবে। আর কুমড়ো গাছ হয়েছে, ওই যে দিয়ে একটা উই, আর এখানে এত বড় বড় ডাল হয়েছে, তখন ডাল দেখতে পাচ্ছি না, ডালে বাজে বাজে উঠে যাবে, তা নিচে করে সার দিতে হবে, বুঝলে। ওইগুলো ধরিয়ে দিলাম, ওইগুলো ভালো দিয়ে ধরে দেন, সব দিয়ে দুটো একটা করে নিচে করে দিয়ে কুমড়ো গাছ না, লেবু গাছে তো আমার লেবু ধরে দেখছি, কারি পাতা গাছ ওই না, ওই যে কারি পাতা গাছটা, সেদিন রোদি কি কষ্ট করে আমরা এই মাছালটা বানিয়ে এলাম,
এইখানে করমচা গাছে দানা দিলাম আমি, করমচা গাছ বেরিয়ে এক্ষুনি বেরো আর কদিন যাবে তারপর। দুটো পেয়ারা নেওয়ালাম ডাসা ডাসা। এই পুকুরে প্রথমে একটা কাঁকড়া দেখলাম, সেটা জাল বেয়ে কিন্তু ধরে নিয়েছি। তারপরে ওইখানে একটা বড় কাঁকড়া দেখলাম, সে কাঁকড়া তো ধরেছি, তোমাদের দেখাবো বলেছি। আর একটা কাঁকড়া কিন্তু আজকে সকালে দেখেছি, সেটাও ধরতে পারিনি, ওটা রাত্রে আবার ধরতে হবে। কিন্তু এই পুকুরে ছাড়ালাম সেসব কাঁকড়া দেখা যায় না। মনে হয় এই কাঁকড়া দেখার একটাই কারণ, এতদিন দেখিনি, এই পূর্ণিমা গেছে না, পূর্ণিমার জন্যই কিন্তু কাঁকড়া ভাস তোলে। পূর্ণিমার সময় কাঁকড়া ভাসে দেখা যায়, সেই জন্যই দুটো কাঁকড়া ধরা গেছে। আর একটা কাঁকড়া ওখানে উঠেছে, আর ওঠে না। রাত্রিবেলা দেখো দেখি উঠেছে কিনা, আর যদি ওঠে তো আবার তো ধরে নেবো। গাছগুলো ভালোই আছে, কিন্তু আজ আবার হলুদ গাছ মানে ভর্তি, ওইগুলো না তুলে দিলে কিন্তু হলুদ ঠিকঠাক হবে না। তো যাই হোক, এখন তো তোমার আমরা যে বড় বড় আঁটল বানিয়েছিলাম না এত টাকা দিয়ে, কিন্তু সেই আঁটলের কাজ কিন্তু করা যাচ্ছে না। কারণ এই যে নেট সব তুলে দিয়েছিলাম আমি আর পাখির বাবা, আর ওই নেট কিন্তু ঠিকঠাক করে পাততে হবে, আর এই যে খুঁটিগুলো ঠিকঠাক করে বসাতে হবে, সেটা আর হচ্ছে না। জল কমে গিয়েছে, তো এর থেকে জল কমবে না, কিন্তু এই যা জল আছে এটাই কম জল, কারণ বর্ষার সময় না জল হবে আবার জল কমে যাবে, এর থেকে জল কমবে না। এই জলেই আমাদের সব কিছু বসাতে হবে। তো বাবারা তো বাড়ি নেই, তো ডাক্তারখানায় গিয়েছে পন্ডিচেরি, তো আজকের রিপোর্ট বানাচ্ছে, ফোন করেছিলাম সকালবেলা। তো দেখি তারপরে রিপোর্ট বানানোর পরে কি সংবাদ হয়। তো যাই হোক, আমাদের খুব তাড়াতাড়ি এটা ঠিক করতে হবে। আর লোকের খুব মাছ পড়ছে, বিশাল বিশাল চিংড়ি মাছ পড়ছে, দেখছি তো লোক আমাদের বাড়ির ধার থেকে যায় চিংড়ি মাছ নিয়ে বিক্রি করতে। এই তো ধন্যবাদ। যে কটা ভাঙিয়েছি এই কটা নিয়ে যাই, বিশাল শক্ত, বিশাল, কি বলবো। পুঁই শাক তো তুলেছি কচি কচি, আর বাড়িতে তো একটাই কাঁকড়া আছে, আমাদের দেখাবো বলেছি, তো দেখাবো। তো এই দুপুরবেলা মাঠের দিকে যাচ্ছি, দেখি গোল কাঁকড়া টাংড়া পাওয়া যায় কিনা, একটা দুটো পেলে ভালো হবে। আর এই নদীর কাঁকড়া বলো বা পাতি কাঁকড়া বলো, এতে তরকারি যতটা ছেন না হয়, এই গোল কাঁকড়ায় কিন্তু তরকারিতে একটা আলাদা ছেন বেরোয়। সে কারণে এখন যাচ্ছি একটা দুটো খুঁজতে। আর তাতটা তো নেয়নি, পাবো কি না পাবো ঠিক আছে, শুধু একটা কেডি কাগজ নিয়েছি, যদি পাই তাহলে নিয়ে আসবো। আলাদা রকম লাগছে মাঠটা পুরো, এক সময় পুরো হলুদ, এক সময় সবুজ, পুরো মাঠ ফাঁকা, আবার দেখো জলে ভরা মাঠ, চারিদিকে শুধু মেশিনের শব্দ, মানে মাঠ চাষ হচ্ছে। আর এদিকে কিছু কিছু জায়গায় ওখানে তোমার বীজ ফেলিয়েছে, আবার কেউ ফেলিয়ে আবার পাতা তৈরি করা হয়ে গিয়েছে, অন্যরকম জল ভর্তি মাঠে। যদি বৃষ্টি হয় বন্ধুরা, শীতছে বৃষ্টি, ও হেভি হেভি দেখায়, আকাশটা পুরো মেঘলা মেঘলা ওয়েদার, হাওয়া বৃষ্টির মধ্যে মাঠে হেভি দেখায়, কিন্তু কিছু একটা আনন্দ বেরোনোর দিকে। এখন তো তেমন ঠিকঠাক বৃষ্টি হচ্ছে না, নতুন নতুন বৃষ্টি হবে, মাঠে সবাই খেলা হবে, দেখতে আলাদা রকম লাগে। ওদিকে তো চাষ করা যাও দিদি, চলো এই পাই দিয়ে চলো, এই পাই দিয়ে চলো, বাইরের দিক দিয়ে চলো। ওই পুকুরের দিকে গেলে ভালো হতো।
মাছ তাড়াতাড়ি এসো। চলে যাচ্ছে কই মাছ পুড়ে গেছে, পড়ার কথা আর মনে নেই। পুড়ে দেখি কই মাছ। ও বন্ধুরা দেখো, দুপুরবেলা মাঠে কই মাছ পেলাম, কাঁকড়া খুঁজতে এসে কই মাছে ধরতে পারবো তো? হ্যাঁ এই তো ধরেছি প্রথমবারেই ধরে নিচ্ছি। দেখো বন্ধুরা কই মাছ দেখো, এই যে পুরো বড় সাইজের কই মাছ। উঠে যাইও না, ভাগ্যেশ কেরিকাল ছাড়লাম, ওটা পাত্র নেই ভালো হতো। যে জ্যান্ত বড় সাইজের কই মাছ, তবে লেজ সরু। মানে এই তোমার মাঠে এই বর্ষার জলে তো কই মাছ ঠিকঠাক ভালো না, সব ডিম ছাড়ার জন্য উঠে গেছে। আর লেজ সরু কই মাছ কিন্তু খেতেও ভালো না, নাল প্রচণ্ড নাল। ও তো মাছ তো খালাম, যাই ওই যে পুকুর আছে না, ওই পুকুর থেকে যাবো। কিন্তু আমরা একবার রাত্রে খাওয়া পেয়েছিলাম, বড় সাইজের বলতাম। এটা মাছ কি মাছটা কি জানি না, তো খুশ হয়ে যাও না। যে মাছটা পাইছি তো একটা মাছ কি করবো, পুকুরে নাই ছেড়ে দেবো। পাওয়া যেত তো কাঁকড়া। এটা কি কি সেটাই আমি দেখতেলাম, মাছ তো ধরে কেটে ধরো। ওই চলে যাচ্ছে। এটা তো চালাক খুব ধরতে পারতি না তো না কই মাছ। এই যে হ্যাঁ এই দেখো কই মাছ, ঠিক আছে ছোটো খাওনি। ও জানি কি মুখতে এটা অনেকগুলো এখানে। কি ওখানে কি মাছ? হ্যাঁ তুমি ওই জাল নিয়ে ওই ছেঁকা দিলি না, মাছ ফুটতো। কি মাছ এখানে? ছোটো ছোটো মাছ ঢুকে গে, এই কই মাছের বাসা মনে। এই দেখো দুটো কই মাছ পাচ্ছি কিন্তু। হ্যাঁ বাতা ছাড়ে ধরো। পাখি ঝোঁক ওইখানে একটা দাদু বসেছিল, তো ওইখানে একটু গেলাম। তা বুঝতে এখন এবছরে অন্যান্য বছরের থেকে এবছরে ওর ঝোঁক বেরিয়েছে বিশাল। আর সাঁতরে শেষ তো সাঁতরে তাই ঝোঁক আমার লেগে তুই দেখতে। আর মাঠে আসা যায় না, যা আছি। আর আমাদের তো জমি নেই যে জমি দেবো আর যোগ লাগবে। হ্যাঁ না না আমি জোঁক হয়েছি, আমি দেখেছি। কালো মতন কি করতে ধান লাগিয়েছে না ভয় ভয়ে। কেরি কাগজটা এনে হাঁড়িতে ঢেলে দিয়েছি দুটো মাছ। এই যে দুটো মাছ আর খেয়ে কি হবে, আর এমনিতে নাল ভরছি। আর এখনকার সময় কই মাছ কিন্তু ভালো লাগে না, সেজন্য মাছগুলো এখন ছেড়ে দেবো। পুরো একদম সরু লম্বা, কাটলে ভাজলে গায়ে কিছু থাকবে না। একটা ছেড়ে দিলাম, এই যে একটা, দুটোই বড় ছিল কিন্তু কি হবে, দুটো আর পরে পাওয়া যাবে বুঝলে। হ্যাঁ পুকুরে থাকলে হয়তো বাচ্চা টাচা হবে।
তারপরে তোমার পরে আবার বড় বড় সাইজের ধরা যায় মাঝে মাঝে যেন মনে পায় একটা দুটো করে হাঁসের খাবার দিয়ে হাঁড়িটা রেখে গেলে একটু মজা নেই। এই যে পোশাক কিন্তু খানিকটা কেটেছি আর এই যে কাটতি বাকি আছে আর এত পরিমাণে মশলা গেছে এই পেছন থেকে কি বলবো, পুরো কচি কচি পোশাকের পাতা আর কচি কচি ডাল। একদম কচি কচকচ করে কাটে যাচ্ছে। এই যে একটু গোল কাঁকড়া গুলো যে কাঁকড়ার জন্য গেলাম আশা করে, ওটা তো হয়নি। দুটো কই মাছ হয়েছে, কই মাছ হয়েছে তো সেটা খাওয়ার হতো না, সব পুকুরে ছেড়ে দিয়েছি। তুমি কি করতেছো এখানে? বই পড়বা? তো বইয়ের ব্যাগ আনা দিই আমি। ওটাই নিই তো। আগে এই জায়গাতে দাগ দিতে হবে ওয়ালের পর। আলেপ্পো হস্তলেপ্পো দিদিগলেপ্পো। নুনো তুমি লিখতে লাগো, হ্যাঁ? আর মা কি করতে আসছে আমি দিকে আসি, হ্যাঁ? দীর্ঘ হয়ে দাও। ঠিক আছে, তুমি লিখতে লাগো। সবজিটা কাটা হয়ে গিয়েছে আর যে কাঁকড়াটা তোমাদের দেখাবো বলেছিলাম, এই দেখো কাঁকড়া সাইজ দেখো শুধু। এই না বলছিলাম না এখানে কূপ লেগে গেছে, এই যে ওপরে কাঁকড়ার ওপরে এখানে কিন্তু দাগ আছে এইখানে, সে কারণে কিন্তু রাত্রি মরে যাবে বলে ওইভাবে রাখিনি, সঙ্গে সঙ্গে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। কাঁকড়াটার ঠ্যাং দেখো কি বড় সাইজের ঠ্যাং আর কত বড় কাঁকড়া। এটা বিক্রি করলে একটা কাঁকড়া 500-600 টাকা হয়ে যেত। ঠ্যাংগুলো কিন্তু বিশাল বড় আর শাঁস আছে ভালো, পুরো কালো হয়ে গেছে ওপরের পিঠটা, বেড়াই দিয়ে পরিষ্কার করতে হবে। ছেলা পড়েছে। যাই হোক কাঁকড়াটা কাটে নেই, কাঁকড়াটা শাঁস আছে ভালো। কালকে যেটা পেয়েছিলাম সেটাও শাঁস আছে, এটাও কিন্তু আছে, আর এখনো কিন্তু আরেকটা কাঁকড়া আছে। মোট 3টে কাঁকড়া দেখতে পেয়েছি, তো 3টার থেকে 2টো কাঁকড়া ধরে নিয়েছি আর একটা আছে। ইরে বাবা বিশাল ঘিনু হয়েছে তো, হ্যাঁ ও সালে সালে ঘিনু ঘিনু হয়েছে জানা বলো। শাঁসও হয়েছে ভালো, হেবি সুন্দর। আর এরকম কাঁকড়া আমাদের এদিকে প্রচুর দাম, বিশাল দাম বিশাল। তুমি এবিসিডি লিখেছো তো? এটা লিখে নিছি, এটা কো তুই এবিসিডি লিখেছো? এইটা লিখে নিছি। কিন্তু ভুলভাল লিখেছো তুমি। না আমি প্রথমটা লেখবো। ওরে মা এই বড় ঠ্যাংওয়ালা এটা আমি খাবো না, এই ঠ্যাং আমরা খাবো, তোমার আর দেবো না। কালকে সব খাবো। সব খাবা? হ্যাঁ ঠিক আছে, ঠ্যাঙের এগুলো তো ভাঙতে হবে, ভাঙবে তো যা শক্ত, কালকে তো ভাঙতে পারতে না। এই তো ভেঙে গে কালকে রে বিশাল শাক হয়েছে তো, পুরো একদম ফুল। হাঁসটা আমি খাবো। খাবা? হ্যাঁ এগুলো আমি খাবো। ঠিক আছে ঠিক আছে, অতবার বলতে। আর তুমি 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 সেটা রান্না করবা, সেটাই আমি রান্না করবো। এই কাঁকড়া কি ভাজা করলে হবে? একটু ঝোল টোল করে রান্না করলে হবে না? বড় কাঁকড়া। হ্যাঁ দুপুরবেলা ওই একটা ভাজা করলে হবে না, বুঝলে? দুপুরবেলা একটু ঝোল করো। ঝোল করি তাহলে, না এই কাঁকড়া দিয়ে একটু ঝোল করি। আর ওই শাকটা কি বলে, পুঁই শাক তুমি চচ্চড়ি করো। একটু হালকা করে তেলের ওপর দিই, রসুন টসুন দিয়ে কচি কচি পুঁই শাকের পাতা আর এই যে অল্প একটু আলু দিয়ে তেলের ওপর দিয়ে চচ্চড়ি করেছি। এখন এই পুঁই শাকের পাতা কিন্তু আগে খাবো, একদম অল্প করে করেছি। চিংড়ি মাছ নেই তো, একটু ভালোভাবে করলাম যাতে ভালো লাগে।
আর এদিকে আছে কি কাঁকড়া আর পেঁয়াজ দিয়ে ঝোল। ভালো হচ্ছে? হেবি। দারুণ দারুণ। অল্প করে রান্না করেছে বলে ভালো লেগেছে। যদি একটু চিংড়ি মাছ হতো না, ফাটাফাটি পুরো একদম। হেবি। খুব সুন্দর, দারুণ। নাও। কাঁকড়ার থেকে এটাই বেশি ভালো লাগে। কাঁকড়া তো এখনো খাইনি, ওই শাকটাই ভালো লাগে, দারুণ লাগে। এইটা ভালো। কাঁকড়া ভালো, কাঁকড়া তো দাও, কাঁকড়া দেবো না? এইটা তুমি খাও যে, এটা আমি খাবো। ঠিক আছে, ধন্যবাদ। পাখি ঠ্যাং নেবো? মিঠাবে? মা বড় এইটা না, এটা নেবো? এ ভাঙবো কি করে? বড় ইয়ে না মা। এই তো বড় ঠ্যাঙেই নিচ্ছি। বড় খানটা আমি খাবো। তুমি খাবা? ভাঙবোটা কি করে? শিলনোড়ার উপরে থুতু করে ভাঙতে হবে। তো দাঁতে ভাঙা যায় না। দেখি ভাঙার চেষ্টা করি। ভাঙিস তো? তুলে দিবি। দেখো পুরো একদম ঠাসা কাংড়ার শ্বাস। হ্যাঁ, বড় কাংড়ার স্বাদ আলাদা একদম, সেই হেভি লাগে, দারুণ। শুধু খাওয়া হেভি লেগেছে, হেভি। একটু খেয়ে দেখলাম তো, দারুণ। নদীতেও দু এক সময় জাল বেয়ে পাওয়া যায়, আবার থোপা দিয়েও কিন্তু ধরি। তো ও কাঁকড়া তো ছোটো ছোটো সাইজ, তো ওই কাঁকড়ার স্বাদ আর এই যে পুকুরে থাকা বড় বড় কাঁকড়ার স্বাদ একদম আলাদা, হেভি লেগেছে, দারুণ লেগেছে, অন্যরকম লেগেছে। না দারুণ, খেয়ে নিলাম কিন্তু, হেভি হেভি।